জাতীয় পার্টির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি রংপুর ৩ আসনে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বিএনপি ও জামায়াত। উন্নয়ন ব্যর্থতা ও রাজনৈতিক বাস্তবতা কাজে লাগিয়ে এই আসনটি নিজেদের ঘরে তুলতে চায় তারা। অন্যদিকে নিজেদের আধিপত্য ধরে রাখতে মরিয়া জাতীয় পার্টি। এর বাইরে তৃতীয় লিঙ্গের প্রার্থী সহ আরো ৫ জন আছেন ভোটের মাঠে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। রংপুর সদর উপজেলার ৫টি ইউনিয়ন, ক্যান্ট বোর্ড এবং সিটি কর্পোরেশনের ২৪টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর ৩ আসন ১৯৮৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত একটি উপনির্বাচন সহ সবকটি জাতীয় নির্বাচনে আসনটি নিজেদের করে নেয় জাতীয় পার্টি। এই দীর্ঘ সময়ের একচ্ছত্র আধিপত্য এবার চ্যালেঞ্জের মুখে। জাতীয় পার্টির দুর্গে হানা দিতে দৌড়ঝাঁপ শুরু করেছে বিএনপি ও জামায়াত। বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামু তারেক রহমানের ৩১ দফার সঙ্গে যুক্ত করেছেন সমৃদ্ধ রংপুর এজেন্ডা। তার দাবি, জাতীয় পার্টির উন্নয়ন ব্যর্থতা ও সময়ের পরিবর্তন এবার ভোটারদের সিদ্ধান্ত বদলাবে। আর জামায়াত প্রার্থী মাহবুবুর রহমান বেলালের দাবি, ৩ দলের শাসনে বিরক্ত মানুষ এবার বিকল্প খুঁজে নেবে। জুলুম নির্যাতন, গণহত্যা, ভোটের নামে তামাশা, দুর্নীতি চ্যাম্পিয়ন হওয়া, মানুষ চূড়ান্ত হবে তাদের প্রতি হতাশ। এজন্যই হতাশা থেকেই তারা নতুন নেতৃত্ব চান। বিগত সময়ের এই জাতীয় পার্টির কর্মকাণ্ডে এখন ক্ষিপ্ত এবং তারা মনে করছে যে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে সরকার গঠন করবে। তবে আসনটি নিজেদের খাসতালুক হিসেবে দাবি করে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান ও প্রার্থী জিএম কাদের বলছেন, সবসময় জনগণের পাশে ছিল জাতীয় পার্টি, এবারও রংপুরবাসী তাদেরই পাশে থাকবে। আসনটিতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চান ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল। অনেক ধরনের হুমকির মাঝখানেও জাতীয় পার্টি সত্য কথা বলা বন্ধ করেনি। সত্য কণ্ঠস্বর আমরা থাকবো, জনগণ আমাদের সেই মূল্যায়ন করবে, এটাই আমাদের বিশ্বাস। রাজপথে সংগ্রাম লড়াই করেছে, জনগণের কথা বলেছে, মানুষের অধিকারগুলোর কথা বলেছে, এজন্যই মানুষ আমাদের প্রতি আস্থাশীল। এবারও ভোটের মাঠে আছেন তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। ২০২৪ সালের নির্বাচনে জিএম কাদেরের পরেই ছিলেন তিনি। এছাড়া আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নূর আমিন সিদ্দিকী ও বাসদের আব্দুল কুদ্দুস। জনগণ চাচ্ছে যে আলেম ওলামাদের হাতে আমরা তাদের রাষ্ট্র ব্যবস্থা দিয়ে আমরা নিরাপদে থাকতে চাই। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কোনো দুশ্চিন্তাও নেই। এগুলো সার্বিক বিবেচনা করে আমি মানুষ হিসেবে কীরকম, এগুলো বিবেচনা করে মানুষ আমাকে ভোট দিবে বলে আমি বিশ্বাস করি। আসনটিতে ভোটার সংখ্যা ৫,৮,২২৪ জন। মনোনয়ন জমা দিয়েছিলেন ১০ জন। তবে যাচাই বাছাইয়ে বাতিল হয়েছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান ও বাসদ মার্ক্সবাদীর আনোয়ার হোসেন বাবলু। সরকার মাঝহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।